হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সুস্থতা কামনা শুরু করেই আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে দুপুর 2:30 আর আমার স্নান কমপ্লিট। আমি এখন দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে ছিল ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি একটা, আর স্যালাডে ছিল টমেটো আর বেগুন ভাজা। চলো আমি তাহলে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপর আমি খেতে বসেছিলাম। খাওয়ার সময় দেখলাম একটা পাখি আসলো। এই পাখিটা আমাদের বাড়িতে প্রতিদিনই আসে। সকালবেলায় আসলে হয়তো মুড়ি বিস্কুট দিই, আর যখন খাওয়ার সময় আসে আর খাওয়ার সময় আসলে তখন ভাত দিই। আর এরা না জোড়া দুটো পাখি, একটা ছেলে একটা মেয়ে, দুটোই প্রতিদিন আসে। বাট এখন দেখলাম ওই ছেলে পাখিটা আসেনি, মেয়ে পাখিটা এসেছে। যারা আমার ভিডিওটা দেখছো সবার কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, অনেক জায়গায় জল থাকছে না, খাবার থাকছে না, পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে, কুকুর বিড়াল এগুলো না খেতে খেতে মারা যাচ্ছে, ওরা জলের অভাবে মারা যাচ্ছে। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু একটা পাত্রে করে প্রতিদিন এক জায়গায় একটু জল রেখে দাও, যাতে এরা খেয়ে বেঁচে থাকতে পারে। তো তারপর আমার দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে বিকাল 4:30। এখন আমি ঘরটার ঝাড় দিয়ে একটু যাব ঘুরতে সাইকেল নিয়ে। আসলে এই সারাদিন ঘরে থাকতে থাকতে না আর ভালো লাগছে না। আর ওইদিকে সোনালি নতুন সাইকেল কিনেছে, তো আমাকে অনেক দিন ধরেই বলছিল চল কোনো একটা জায়গা থেকে একটু ঘুরে আসি সাইকেল নিয়ে। তাই আজ বিকালে ভাবলাম যে চল তাহলে ঘুরে আসি। ওকেও বললাম, তো ও বললো ঠিক আছে তাহলে 5টার দিকে বেরোবো। তাই আমি ভাবলাম যে ঘরটার ঝাড় দিয়ে একেবারে তারপর ঘুরতে যাই। তো চলো তাহলে আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপর গোছানো হয়ে গেছে আমার, আমি গুছিয়ে দাঁড়িয়ে আছি। আর ওই দেখো সোনালি আসছে সাইকেল নিয়ে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কোথায় যাই কি করি সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর এই হলাম আমরা 3জন। নতুন করে আর পরিচয় করানোর কিছুই নেই, কারণ অনেক আগেই আমি তোমাদের সঙ্গে এদের পরিচয় করিয়ে দিয়েছি। একজন হলো সোনালি আর একজন হলো অমৃতা। আর আমি দেখো এখানে কি ঢং করে কথা বলছিলাম, আসলে ভয়েসটা ক্লিয়ার ঠিকঠাক আসেনি। আসলে আমি ওখানে বলছিলাম যে গাইজ দেখো আমরা সাইকেল নিয়ে এখন ঘুরতে যাচ্ছি। তো তারপর এখানে সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। একটা সাইকেল নিয়েছিল অমৃতা আর একটা সাইকেল নিয়েছিল সোনালি। একটা সাইকেল অমৃতা একা চালাচ্ছিল আর সোনালি চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম। আর এই যে এটা হলো আমাদের গ্রামের রক্ষাকালী মন্দির, ভীষণ জাগ্রত। আর জানো তো বন্ধুরা, যখন আগে আমরা ছোট ছিলাম, মানে ওই যখন 7-8-এ পড়তাম, তখন সাইকেল নিয়ে প্রতিদিন আমরা বিকালে ঘুরতে যেতাম। আর এই যে এখন বড় হয়ে গেছে, এখন বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না আমাদের। বাপরে একটু ভেবেছিলাম যে আমাকে একটু ওরা সাইকেলে করে নিয়ে যাবে, কিন্তু দুজনের একজনও নিল না, বলছে তুই চালা একটু, আমি একটু পিছনে বসি। আর এই দেখো এখান থেকে হলো বাওর শুরু, মানে বাওরটা আমাদের ওই সাইডটাতেও আছে, কিন্তু ওই সাইডটাতে রাস্তার সাইডে না, মানে একটু ভিতরের দিকে। আর আচ্ছা ঠিক আছে বন্ধুরা, একদিন তাহলে আমি বাওরের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা দিয়ে জানো তো আমি ছোটবেলায় আগে স্কুলে যেতাম। কতদিন পরে যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কি বলবো তোমাদেরকে। তারপর যেতে যেতে একটা আইসক্রিমওয়ালা বললো, আর সোনালি বলছিল তোরা কি কেউ আইসক্রিম খাবি? আমি বললাম যে হ্যাঁ, এক ধরনের আইসক্রিম পাওয়া যায় না, ওই যে ছোটবেলায় খেতাম, অরেঞ্জ কালার হয়, সবুজ কালার হয়, ওই আইসক্রিমগুলো আনবি, ওই আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে। এই আইসক্রিমগুলো দেখলে না আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে, কারণ আগে ছোটবেলায় আমরা এই আইসক্রিমগুলো খেতাম আর সবাই মিলে বলতাম দেখি কার জিভ কত লাল হয়েছে, যার জিভ যত লাল হবে সে হবে ফার্স্ট। অ্যাকচুয়ালি আগে আমরা ছোটবেলায় আইসক্রিমগুলো খাওয়ার জন্য নয়, জিভ লাল করার জন্য খেতাম। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কবে বড় হব আমরা, আর এখন বড় হয়ে ভাবছি যে ছোটবেলাটাই অনেক সুন্দর ছিল। আমাদের ছোটবেলাটা তবুও স্মৃতি হয়ে আছে, কিন্তু এখনকার যারা ছোট বাচ্চা কাচ্চা তাদের কি স্মৃতি থাকবে বড় হয়ে বলো তো একটু। যখন ছোট ছিলাম বিকাল 4টে বাজলেই 1 সেকেন্ডও কেউ ঘরের মধ্যে আর আমাদেরকে রাখতে পারতো না। আর বাড়ির সাইডে একটা বড় মাঠ ছিল, সেই চলে যেতাম বড় মাঠে খেলা করতে। আর কত ধরনের খেলা ছিল, পাতা ঝুমুর ঝুমুর, সিঁদুর টোকাটকি, গাছ চম্পা, লুকোচুরি, মাংস চুরি, জুতো চোর, কুসুমকলি, আরও কত ধরনের খেলা। হয়তো এই খেলাগুলো এক এক জায়গায় এক এক নামে পরিচিত হতে পারে, কিন্তু তবু আমাদের ছোটবেলাটা কত সুন্দর ছিল তাই না। আর এই যে এখান থেকে দেখো এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল, তাই আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে তারপর আমরা সাইকেলটা চালিয়েছি। এই যে এই রাস্তাটা দিয়ে আগে ছোটবেলায় অনেক যাতায়াত করেছি আমরা, মানে 5 থেকে 12 পর্যন্ত। ভেবেছিলাম আমার স্কুলের ভিতরে ঢুকে আমার স্কুলটা ঘুরে আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু দুঃখজনক বিষয় স্কুলের গেটটা খোলা ছিল না। আরেকটা গেট খোলা ছিল, সেটা হলো আমাদের স্কুলের পিছনের দিকে ছোট গেট, ওটা দিয়েই ঢুকে সবাই আমাদের স্কুল মাঠে খেলা করে। আর ওই ছোট গেট দিয়ে যেতে গেলে আমাদের অনেকটা ঘুরে যেতে হতো, সেই কারণে ভাবলাম অন্য একদিন আসবো, অন্য একদিন এসে আমি তোমাদেরকে দেখাবো আমার স্কুলটা, যদি সম্ভব হয়ে থাকে তো।
আর এই যে দেখো রাস্তার পাশে তো বাওর, আর আমরা এই রাস্তা দিয়েই যেতাম স্কুলে। গরমের সময়টা বেশ সুন্দর, কিন্তু যখন শীতের সময় আসতো তখন আমরা এইটুকু রাস্তা কাঁপতে কাঁপতে যেতাম। ভীষণ হাওয়া হতো আর এইটুকু জায়গা ভীষণ শীত লাগতো। আর এই যে দেখো এইটা হলো বাঁশবাগানের মধ্যে একটা ছোট শিব মন্দির। আর ছোটবেলায় যখন এখান দিয়ে আমরা স্কুলে যেতাম তখন আমি ভাবতাম কি এই শিব মন্দিরটাতে তালা কেন দিয়ে রেখেছে, শিবকে কি বেঁধে রেখেছে নাকি এইখানে। আর প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করতাম আর মনে মনে ভাবতাম যে পরের দিন আমি এখান দিয়ে যাবো, আর যদি এখানে লোক না থাকে আমি শিব মন্দিরের ওই তালাটা গিয়ে খুলে দেবো। আর দেখো বন্ধুরা, আমার জীবনে শান্তি নেই। আমি যার জন্য নিজের সাইকেলটা নিয়ে আসলাম না, ভাবলাম যে এদের দুজনের সাইকেলের পিছনে উঠে আমি শান্তিতে একটু ঘুরবো, তা না, এদের আর আমার শান্তিটা সহ্য হলো না। কি আর করবো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়ে আমার এখন সাইকেলটা চালাতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাকে এখন যদি ওরা সাইকেল থেকে নামিয়ে আমাকে এখানে রেখে যায় তাহলে আমার হেঁটে হেঁটেই বাড়িতে যেতে হবে। থাক বাবা, একটু কষ্টই করি। আর এই যে এই স্কুলটা দেখছো, এই স্কুলটা হলো আমাদের স্কুলের পাশেই প্রাইমারি স্কুল। আর এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে আছে, দেখো কি দারুণ লাগছে। হয়তো আমার ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল গাছটা। আর আজ একটু বেরিয়েছি বাড়ি থেকে, আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাচ্ছি সাইকেল চালাতে চালাতে। আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার চলে এসেছি আমরা সাইকেল চালাতে চালাতে। আর ভীষণ কষ্ট হয়ে গেছিলো, তাই অমৃতাকে বললাম যে তোর সাইকেলের পিছনে নিয়ে আমাকে একটু বসতে। আর রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। এর বাড়ি হলো আমাদের বাড়ির পাশেই। আর আমরা এখানে এসেছি সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে, ও আমাদেরকে দেখেছে, দেখেই বললো চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। আর এটা যেহেতু আমার অনেক ছোটোবেলার বান্ধবী, দেখো গিয়ে আমরা কত হাসি মজা করছিলাম। আর আমার কাছে ও জিজ্ঞাসা করছিল তোর চ্যানেলের নাম কি, তো আমার চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছিলাম ওকে। আর গিয়ে বেশিক্ষণ ছিলাম না, কারণ এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এখন যদি অন্ধকার না হয়ে যেত তাহলে আমি এই ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম। ভীষণই সুন্দর এই ভিউটা। ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট টাইম আবার যখন আসবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই অন্ধকারের মধ্যে ভিডিও করাটা একদমই পসিবল হচ্ছে না। গাইস, গো টু হোম। কিন্তু অন্ধকার হয়ে গেছে, চাই দেখতেই পাচ্ছ, আর আমাদের ঘোরা শেষ হচ্ছে না। দেখতে হবে লাইট। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর এই দাদার কাছ থেকে আমাদের ফুচকা না খেলে একদমই ভালো লাগে না। আর এই দাদাটার ফুচকার দোকানে ভীষণ ভিড় হয়, কারণ খুব সুন্দর বানায়, আর সেটা যেমন তখন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্যই খেতে মন চাই। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমাদের লাইন চলে এসেছে। আর দাদাকে বলছিলাম এই যে ভিডিও করছি, তো বলছে আগে থেকে বলতে হতো, তাহলে আমি একটু সেজে গুজে আসতাম। যাই হোক, এই খাওয়ার সময় একদমই কথা না, আমি আগে খেয়ে নিই ফুচকা, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অন্যদিনও বেশ সুন্দর বানায় ফুচকা, আর আজকে তো তার থেকেও বেশি সুন্দর বানিয়েছে, একদম টক ঝাল লবণ একদম টান টান। আর আমি তেমন কোনো জায়গা থেকেই ফুচকা টুচকা কিছুই খাই না, শুধু এই দাদার কাছ থেকেই খাই, কারণ দাদার বিহেভিয়ারটাও যেমন সুন্দর তেমনই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, ঠিক আছে, তাহলে আমি ফুচকা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এই দেখো আমার ভাই দেখো কি পাকা পাকা এক একটা কথা বলছে। তুমি এগুলো কি করছো? কটা ওখানে? এটা কে? না পিথি না, এটা কে? এটা কে? এটা কে? এটা পাপা না, এটা কে? এটা আমার কে? হ্যাঁ ঠিক আছে, দেবো, আগে বলো এটা কে আমার? হুনা। এটা আমি দিয়ে দাও। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।